প্রশ্নে আসি যে আপনি অমুসলিমদের দাওয়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বেশিরভাগ অমুসলিম বন্ধু আগ্রহ নিয়ে শুনছে, কিছু মানুষ শুনছে না, তারা রেগে যাচ্ছে, অনেকে আগ্রহ দেখাচ্ছে না, অনেক মানুষ মনোযোগও দেয় না। তাই ভাই, যেসব মানুষ মনোযোগ দিচ্ছে না তাদের বলেন ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। যেমন ধরেন, সাধারণত যদি কোনো বন্ধুকে বলেন যে ও ভাই জন বা রামু, ইসলাম সম্পর্কে তোমাকে কিছু কথা বলবো, 5 মিনিট সময় দাও, বেশিরভাগ মানুষই বলবেন না। তারপর আপনি হয়তো বলবেন যে অমুসলিমদের সাথে কথা বলতে গেলে তারা তো শুনতেই চায় না, আপনাকে কৌশল খাটাতে হবে, তাদেরকে উৎসাহিত করবেন যাতে ইসলাম সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে। যেমন ধরেন, সাধারণ একটা ঘটনা, যে আমি ছিলাম অমুসলিম পরিবেশে যখন পড়তাম মেডিকেল কলেজে, আর মেডিকেল কলেজের পরিবেশ ছিল তথাকথিত অতি আধুনিক। আমি আধুনিক মনে করি না, এটাকে অশালীন বলা যায়। তো একদিন সবাই মিলে লাঞ্চ করছি, আমি হঠাৎ একটা মন্তব্য করলাম, যদি কিছু পুরুষ একাধিক মহিলাকে বিয়ের অনুমতি না পায় তাহলে মহিলারা সামগ্রিকভাবে পৃথিবীতে ভদ্রভাবে টিকতে পারবে না। পাশের ছেলেটার খাওয়া বন্ধ হয়ে গেল। ভাই জাকির, এটা তুমি কি বললে? যদি কিছু পুরুষ একাধিক মহিলাকে বিয়ের অনুমতি না পায় তাহলে মহিলারা সামগ্রিকভাবে ভদ্রভাবে থাকতে পারবে না? বহুবিবাহের কথা বলছো? আমি বললাম হ্যাঁ ভাই। উত্তরটা শুনতে চাইলে 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট, আমি 20 মিনিট দিলাম। এবার সে নিজেই আগ্রহী, বহুবিবাহের কথা বলছে, আমি তাকে উৎসাহিত করছি প্রশ্ন করার জন্য। যখন প্রশ্ন করছে তখন বললাম দেখো ভাই 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে, আচ্ছা তোমাকে 20 মিনিট দিলাম। এখন সে নিজেই আমাকে সময় দিচ্ছে আর আগ্রহ নিয়ে শুনছে। উত্তর তো আমার মাথাতেই আছে, আমি উত্তরটা জানি। টেপ রেকর্ডার চালু করে দিলাম, ঠাঠা ঠাঠা ঠা, বিভিন্ন রকম উদাহরণ দিয়ে। তাহলে কিভাবে উৎসাহিত করছেন সেটা গুরুত্বপূর্ণ। আপনি হয়তো গাড়ি চালাতে জানেন, কিন্তু স্টার্ট দিতে না জানলে সে চালানো শিখে লাভ কি? যদি ইগনিশন কি সম্পর্কে না জানেন তাহলে ড্রাইভিং শিখে লাভ কি? আগে গাড়ি স্টার্ট দিতে শেখেন, জানাটা গুরুত্বপূর্ণ। ভালো ড্রাইভার হওয়া গুরুত্বপূর্ণ, তবে স্টার্ট দেওয়াটাও গুরুত্বপূর্ণ। এইসব কৌশলগুলো আমরা দাওয়া ট্রেনিং প্রোগ্রামে শেখাই, যে কিভাবে অমুসলিম কাউকে ইসলামের উপর প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে। যেমন ধরেন, কোনো একটা কলেজের পরিবেশটা খুবই অশালীন, যেখানে ইভটিজিং খুবই কমন, সেখানে এরকম মন্তব্য করতে পারেন। ধরেন কোনো ছেলে একটা মেয়েকে উত্ত্যক্ত করছে, তাকে জিজ্ঞেস করেন তোমার বোনকে উত্ত্যক্ত করলে তুমি কি করতে? আমার বোনকে উত্ত্যক্ত করবে, হাত ভেঙে ফেলবো, পা ভেঙে ফেলবো, তার ঘাড় ভেঙে ফেলবো। বলবেন কেন? কেউ তোমার বোনকে উত্ত্যক্ত করলে ঘাড় ভেঙে ফেলবে, পা ভেঙে ফেলবে, তার হাত ভেঙে ফেলবে, তুমি আরেকজনের বোনকে উত্ত্যক্ত করছো, আরে ওটা তো ওরকমই মেয়ে। এভাবে যুক্তি দেখাতে চেষ্টা করবে যে ওই মেয়েটা তো আসলে ওরকমই, এভাবে বোঝাতে চায়। আর আমার মাথায় তো আছেই হিজাব নিয়ে কথা বলবো, কিন্তু প্রথমে যদি বলি হিজাব নিয়ে কথা বলবো, পাত্তাই দেবে না। জানতে হবে কিভাবে উৎসাহিত করবেন। দাওয়া দেওয়ার অনেক টেকনিক আছে। ধরেন বাসে করে কোথাও যাচ্ছেন, আর আপনার পাশে বসে আছে একজন অপরিচিত লোক, কিছুক্ষণ পরই সে নেমে যাবে। দাওয়া দিতে না জানলে আপনি সুযোগটা হারাবেন, হয়তো জীবনেও তার সাথে আর দেখা হবে না। এভাবে বলবেন না যে আচ্ছা ভাই ইসলাম সম্পর্কে দুটো কথা বলবো, হাতে কি 10 মিনিট সময় আছে? সিম্পল প্রশ্ন করেন, আপনার গলায় ক্রসটা কিসের? আপনার মাথায় আছে যীশু খ্রিস্ট কি সত্যি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন? কিভাবে শুরু করবেন সেটাই টেকনিক। তাহলে ইনশাল্লাহ যদি আমাদের ট্রেনিং করেন বা ওয়েবসাইটে যান irf.net, বিভিন্ন টেকনিক পাবেন। আর অমুসলিমরা যদি শুনতে না চায় তাদের আগ্রহ বাড়াবেন, যদি তারা রেগে যায় তাহলে টেবিলটাকে উল্টে দেবেন। এটাই হচ্ছে কৌশল। তারা যা বলবে বেশিরভাগ ক্ষেত্রেই আমার মতে সবচেয়ে ভালো কথাটা মেনে নিয়ে তাদের ভুল প্রমাণ করবেন। কেউ আমাকে বললো 2 + 2 = 5, বলবো ঠিক আছে, এই নেন 2000, আর 2000 এবার 5000 দেন। তখন বলবেন না না, এটা একটা কৌশল। মেনে নিয়ে ভুল প্রমাণ করবেন। মাঝে মধ্যে তাদের কথাটা সঠিক, যেমন জুম্মায় 1 সপ্তাহ, হ্যাঁ জুম্মায় 1 সপ্তাহে, কিন্তু আমাদের নবী বলেছেন সেই দিনই প্রচার করো, সাথে সাথে প্রচার করো। অনেক সময় এটাই সবচেয়ে ভালো যে তারা যেটা বলছে সেটা মেনে নিয়ে ভুল প্রমাণ করবেন, যদি সেটা করতে পারেন। এটাই একমাত্র কৌশল না? ঠিক এরকম ব্যাপারে যদি উত্তর দিতে না পারেন তাহলে গর্তে পড়ে যাবেন। যদি অভিজ্ঞতা থাকে, উত্তর সম্পর্কে ধারণা থাকে, ইনশাল্লাহ খুব সহজ। আশা করি উত্তরটা পেয়েছেন।